অন্তর্বর্তীকালীন সরকারের এহেন আচরণে আমরা মারাত্মক ক্ষুব্ধ এবং ব্যথিত। ঠিক কিনা যদি বলেন? গতকালকে কুখ্যাত তৎকালীন যুগের একজন এমপি, স্পিকার, রাষ্ট্রপতি আব্দুল হামিদ, পত্রিকাতে পেলাম দেখি বিমানবন্দর দিয়ে একেবারে মেহমানের মতো তিনি দেশ ছেড়ে চলে গেলেন। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী ঘুম ভাঙলো, তিনি এখন কান্না শুরু করলেন। ওরা ইন্টারপোলের মাধ্যমে দেশে আনবেন, দেশে থাকা অবস্থায় একটা পশম উঠলাইতে পারেন নাই, ইন্টারপোলে ধরে নিয়ে আসবেন, ধান্দাবাজি বাদ দিয়ে দেন। প্রশাসনকে বলছি, আইবি রহমানকে গ্রেফতার করতে গিয়ে নারায়ণগঞ্জের নাটকীয়তা আপনারা করেছেন। আপনাদের প্রতি তো এদেশের মানুষের ঘৃণা এবং অভিশাপ কি পরিমাণ আছে, আর পাপ আপনারা কেমন করছেন তার তো হিসাব নাই। সুতরাং এখনো পর্যন্ত খুনিদের সাথে আপনারা এখনো আচরণ করলে তাহলে অবশ্যই অপরাধ ট্রাইব্যুনালে একদিন আপনাদেরকেও দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। এদেশের মুসলমানদের রক্তের সাথে বেইমানি করবেন না, জুলাই আগস্টের চেতনার সাথে বেইমানি করবেন না, এদেশের মুসলমানদের রক্তের সাথে বেইমানি করবেন না। যারাই করবে তাদেরকে জিল্লতির মালা গলায় নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আপনারা ঐক্যবদ্ধ আছেন না ইনশাআল্লাহ? বৃহত্তর কোন আন্দোলনের ডাক আসলে আপনারা কি সারা দিন রাজি আছেন ইনশাআল্লাহ? না কোনো ভয় আছে আপনাদের? কোনো ভয় আছে? আজকে দেখুন, ভারত এর পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই পাকিস্তানকে আমরা উন্মুক্ত ভাবে আমরা আজকে বলতে চাই, ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধের অবশ্যই আমরা পাকিস্তানের পক্ষ অবলম্বন, কারণ এই যুদ্ধের দামামা তারা বাজিয়েছে। তারাই কাশ্মীরে নিজেরা নাটকীয় ভাবে মানুষদেরকে হত্যা করে উস্কানি দিয়ে যুদ্ধ লাগিয়ে দিয়ে মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। গত পরশুদিন দেখেছি ভারতের বিরাট একটা মহিলা মাদ্রাসার মধ্যে তারা হামলা করে আমার মুসলিম মা বোনদের শ্লীলতাহানি করছে, তাদেরকে টর্চার করছে, রক্তাক্ত করে প্রতিষ্ঠান থেকে বের করে দিচ্ছে। উগ্র হিন্দুত্ববাদী এই স্বৈরাচারী নরেন্দ্র মোদী এবং তাদের নাতিপুরীদের সাথে এদেশের কোনোদিন সম্পর্ক ছিল না, নেই, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাদের পক্ষে বাংলাদেশে যারা কথা বলবে আওয়াজ উঠাতে হবে সকলকে। ভারতের পক্ষে বাংলাদেশের যতগুলো দালাল আছে প্রত্যেকটাকে পিটাইয়া গাছের সাথে ঝুলাই রাখতে হবে। আপনারা রাজি আছেন কিনা? বিদ্রোহ দেখতে পাচ্ছি। ওরা বাংলাদেশে ইসলাম নিয়ে বহু ষড়যন্ত্র করেছে, মসজিদে মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করেছে, আলেম ওলামাদের ষড়যন্ত্র করেছে, হক্কানি আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরা ষড়যন্ত্র চালিয়েছে। ওরা আল্লাহর গজবে ধ্বংস হয়েছে, আলেমদের চোখের পানি দেওয়া ধ্বংস হয়েছে। সুতরাং এই সমস্ত অভিশপ্ত ব্যক্তিদের পক্ষে পুরো মুসলমানের সন্তান থাকতে পারে। মুসলমানদের একটাই চাওয়া হবে, এই খুনি ফ্যাসিস্ট এদের বিচার বাংলাদেশে হতেই হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি বিচারের নামে টালবাহানা করে, নাটকীয়তা করে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে গোটা জাতিকে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ পাক আমাদের সংঘবদ্ধ হওয়ার থাকা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হাদিস শুনে আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তাসাদদাকা বিয়ামিনিহি হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন দা'আতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া তলে স্থান করে দেবেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হচ্ছে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটায়, আল্লাহ পাক তাকে আরশের মুআল্লার ছায়া তলে স্থান করে দেবেন। ওয়া কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর আল্লাহ
আল্লাহর ঘরের সাথে যার মহব্বত থাকে আল্লাহ পাক তার আরশে আল্লাহর ছায়াতলে স্থান করে দিবেন। চতুর্থ হচ্ছে ওয়ারাজুলানি, এমন দুই ব্যক্তি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, কারোর সাথে মহব্বত হয়তো আল্লাহর জন্য হবে, আবার কেউ বিচ্ছিন্ন হয়ে যাবে তো আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসেন, আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দেবেন ইনশাআল্লাহ। এই যে আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাদেরকে মহব্বত করেন, এখানে ঠকতা নাই, জমি জামার কোনো লেনদেন নাই। আমরা ভালোবাসি একমাত্র কার জন্য? আল্লাহর দ্বীনের জন্য। দ্বীনের কথা যারা বলে তাদেরকে আমরা মহব্বত করি, আল্লাহর কথা যারা বলে তাদেরকে আমরা মহব্বত করি। আল্লাহর সাথে যারা দুশ্মনী করে, আল্লাহর বিধানের সাথে যারা তামাশা করে, তাদেরকে আমরা আল্লাহর জন্যই ঘৃণা করি। ঠিক কিনা জোরে বলে? আমরা আল্লাহর জন্য তাদেরকে ঘৃণা করি। সুতরাং আমাদের কাছে আপনি ভালোবাসার পাত্র থাকবেন ততক্ষণ, আপনি কোরআন এবং সুন্নাহকে অন্তর ধারণ করবেন যতক্ষণ, ইসলামকে সাপোর্ট দিবেন যতক্ষণ, আপনি আমার মহব্বত ভালোভাবে ভাষা পাবেন ততক্ষণ। যখন থেকে আপনার মধ্যে ইসলামের বিরুদ্ধে আমি অবস্থান দেখব, যখন আমি দেখব আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করেছেন, যখন আপনি দেখব আপনি আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, ইসলামী শাসনতন্ত্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করছেন, তখন আপনি আমার বন্ধু, আপনি আমার বাবা, আপনি আমার দুষ্ট না, আপনি আবার কবে কি করেছিলেন সেগুলো দেখার আমাদের সময় নেই। একজন প্রত্যেকটা ইমানদারের অন্তরে অপরকে মহব্বত করার মেয়ার মানদণ্ড হচ্ছে এটাই, আমি আল্লাহর মহব্বতেই তাকে ভালোবাসি। সে আল্লাহর বন্ধু যতক্ষণ, সে আমার বন্ধু ততক্ষণ। সে আল্লাহর শত্রু যখন হবে, সে আমারও শত্রু হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এভাবেই যদি দুনিয়ার মাঝে থাকতে পারেন, সত্যবাদী ইমানদার ব্যক্তিদেরকে যদি মহব্বত করেন, কিয়ামতের দিন ইমানদার ব্যক্তিদের সাথে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। উকবা ইবনে আবি মুঈত মক্কাতুল মুকাররমার এক কুখ্যাত বড় ব্যবসায়ী, বড় আকারের ব্যবসায়ী। পৃথিবীর বিভিন্ন দেশে তার ব্যবসা ছিল। তার একটা নিয়ম ছিল, সে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ব্যবসা বাণিজ্য করে যখন মক্কার বাজারে আসতো, মক্কাতে আসতো, তখন মক্কার বিশিষ্ট লোকদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে মেহমানদারি করাতো। উকবা ইবনে আবি মুঈত একবার ব্যবসা থেকে সিরিয়া থেকে এসেছে। আসার পরে মক্কাতুল মুকাররমার বিশিষ্ট ব্যক্তিদের নামের তালিকা বানিয়ে নিজের বাড়ির দাওয়াত দিয়েছে। সে ছিল কুখ্যাত মুশরিক, কাফের। কিন্তু আপনারা বলেন, যদি মক্কাতুল মুকাররমার বিখ্যাত প্রখ্যাত সম্মানিত ব্যক্তিদের নামের তালিকা বানানো হয়, ওই তালিকার মধ্যে নবীজির নাম থাকার দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধুমাত্র নবুয়তে ইজহার হওয়ার পর থেকেই সম্মানিত হয়েছেন তা নয়, তিনি তো জন্মলগ্ন থেকেই সম্মানিত। ঠিক কিনা বলে? মক্কার মানুষ তাকে আলামিন বলেছে, অতি বিশ্বাসী বলেছে, টাকা পয়সা রেখেছে। এই সম্মান তো তার জন্মলগ্ন থেকেই, শিশুকাল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সম্মানিত বানিয়েছেন। সুবহানাল্লাহ। নামই তো মুহাম্মদ, মুহাম্মদ মানেই সম্মানিত, আল্লাহ পাক তাকে বানিয়ে দিয়েছে। তো এতগুলো মানুষের নামে তালিকা হয়েছে, সেই তালিকা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সে বাদ দিতে পারে নাই, হুজুরের নামটা রেখেছে। আল্লাহর নবীও মুশরিকের বাড়িতে দাওয়াত গ্রহণ করেছে। কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন। কথা শোনা যাচ্ছে তো? খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবী উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে দাওয়াত গ্রহণ করে গেলেন। উপস্থিত অসংখ্য মানুষ সামনে বসা, সবার সামনে খাবার পেশ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার দেওয়া দস্তরখানায়। এবার নবীজি উপস্থিত ভরপুর মানুষদের সামনে উকবা ইবনে আবি মুঈতকে ডাক দিয়ে বলে, উকবা, ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ির খানা আমি স্পর্শ করব না যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা পড়ে মুসলমান না হবে। উকবা ইবনে আবি মুঈত সবার সামনে এক বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেল। আমার মক্কাতুল মুকাররমার লোকদের এই একটা তবিয়ত ছিল যে বাড়ির মেহমান যেন কোনোভাবে অসম্মানিত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝতে পেরেছেন যে আমি তার দুর্বল জায়গায় হাত দিয়েছি, আমি তার বাড়ির মেহমান, সে কোনো ক্রমে আমাকে অসম্মানিত করবে না। এটাকে কৌশল অবলম্বন হুজুর বললেন, তুমি কালিমা ঘোষণা না দিলে আমি তোমার খাবার খাবো না। মেজবান বেকায়দায় পড়ে গেল।
উকবা ইবনে আবি মুঈত বলছে, মুহাম্মদ আপনি আমার বাড়ির মেহমান, আপনি যদি খাবার ছেড়ে উঠে যান কিংবা না খান, এর চেয়ে বড় লজ্জা আমার জন্য আর কিছু নাই। আমি উপস্থিত সবার সামনে কালিমা ঘোষণা দিয়ে দিই, তুই সবার সামনে কালিমা করে মুসলমান হয়ে গেল। এই সংবাদটা এই উকবা ইবনে আবি মুঈতের এক দোস্ত ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক জানের দুশমন, তার নাম ছিল উবাই ইবনে খালফ। নাম কি? উবাই ইবনে খালফ। এই উবাই ইবনে খালফ যখন শুনেছে যে উকবা ইবনে আবি মুঈত কালিমা পড়ে ফেলেছে, তেলে বেগুনে জ্বলে উঠেছে, খুব ঘনিষ্ঠ বন্ধু তো, ডেকে নিয়েছে। উকবাকে ডেকে উবাই বলছে, কি শুনলাম এটা, তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছো, ধর্মান্তরিত হয়ে গিয়েছো, বাপদাদার ধর্মের মুখের মধ্যে নাকি চুনকালি মেখে দিয়েছ। উকবা ইবনে আবি মুঈত বলেন, দোস্ত শোনো, আসলে মূল বিষয়টি তা নয়, আমি মন থেকে কালিমা পড়িনি। সিচুয়েশনটা এমন হয়ে গিয়েছিল, আমার বাড়ি মেহমান ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কালিমা না পড়ি তিনি খাবার খান না, খাবার না খেলে আমি বেইজ্জত হই, ইজ্জত রক্ষা করতে গিয়ে কালিমা পড়েছি, আসলে মন থেকে পড়ি নাই। এবার উবাই ইবনে খালফ বলে, এত কথা শুনতে চাই না, তুমি আমার সাথে বন্ধুত্ব ঠিক রাখতে চাও নাকি মুহাম্মদের সাথে বন্ধুত্ব ঠিক রাখতে চাও, কোনটা চাও? উবাই ইবনে খালফের কথা শুনে উকবা ইবনে আবি মুঈত বলছে, আমি তোমার সাথে বন্ধুত্ব ঠিক রাখতে চাই। যদি আমার সাথে বন্ধুত্ব ঠিক রাখতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, গিয়ে তার কালেমাটাকে ফিরিয়ে দিয়ে আসবে, আর ফিরিয়ে দিয়ে আসার সময় মুহাম্মদের মুখের মধ্যে থুতু মেরে আসবে। কপাল কত খারাপ, কাফের বন্ধুকে খুশি করতে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেছে, হুজুরের কাছে গিয়া বলে, মুহাম্মদ তোমার কালিমা তোমারে ফিরাই দিলাম। এই কথা বলে মুখ থেকে থুতু বের করে হুজুরের মুখের মধ্যে মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত আক্রোশে কোনোদিন বদদুয়া করেন নাই, কিন্তু ধর্মীয় ব্যাপারে যদি কোনো আঘাত এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদুয়া করে দিয়েছেন। এমন আচরণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেলেন আর এত ক্ষুব্ধ হয়ে গেলেন, হুজুর একটা ভবিষ্যৎবাণী করে দিলেন। সেদিন বেশি দূরে নয় যেদিন এই উকবা ইবনে আবি মুঈতের কল্লা লাঞ্ছিত হয়ে মাটির সাথে ঘোরাঘুরি করবে। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুকে খুশি করতে গিয়ে সে কাজটা করেছে। তার ব্যাপারে এই কোরআন মাজিদে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন সূরা ফুরকানে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান 19 নম্বর পারার একদম প্রথম পৃষ্ঠার মধ্যে বলেছেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لَقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا। কিয়ামতের দিনে জালেম ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, নিজের হাতের চামড়া নিজে কামড়িয়ে ছিঁড়ে ফেলবে, আফসোস করবে, আহারে আমি সেদিন যদি এই জালেম বন্ধুর সাথে বন্ধুত্ব ঠিক না রেখে রাসূলের সাথে আমি পথ চলতাম তাহলে কতটা ভালো হতো। আহারে এমন নিকৃষ্ট মানুষকে যদি আমি বন্ধুই না বানাতাম তাহলে কতটা ভালো হতো। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইদ জাআনি, আমার কাছে হেদায়েত আসার পরে সে আমারে গোমরা বানিয়েছে। বন্ধুত্ব ঠিক রাখতে গিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করেছি। আমার ভাইয়েরা, যদিও এই আয়াতটা নাজিল হয়েছে বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু গোটা পৃথিবীর মধ্যে তার হুকুমটা ব্যাপক। কিয়ামতের দিন অসংখ্য মানুষেরা হাসরের ময়দানে এই কথা বলে আফসোস করবে, সেদিন কেন আলেমদের কথা শুনি নাই, কেন ইমামদারদেরকে বন্ধু না বানাইয়া রাম বাপ নাস্তিক কাফের এদেরকে বন্ধু বানিয়েছিলাম। আছে না নাই? জোরে বলেন। আরো চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? দেখবেন ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে মুসলমানের সন্তান নাই? আরো জোরে বলেন। গাজীপুরে নাই? আলেমদের সাথে তার দুশ্মনীটা কোন জায়গায়? আলেমের সাথে জমি নিয়ে মারামারি, টাকা পয়সা নিয়ে, ক্ষমতা নিয়ে না, তাহলে দুশ্মনীটা কেন? এমনও হতে পারে যে ওই আলেমকে সে জীবনে চোখে দেখেও তার সাথে কোনো লেনদেনও নাই, উঠা পয়সাও নাই, আলেমের সমালোচনা করে ওই জালেম
তাহাজ্জুদ গুজারি আলেমের সমালোচনা করে বেনামাজি জালেম। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? যার চরিত্রে কোনো বালাই নেই, না ঘরে বউয়ের পর্দা আছে, না নিজের পর্দা আছে, নাইট ক্লাবে রাত্রি যাপন করে, কিংবা বেপর্দা মহিলা নিয়ে রাত্রেবেলায় ফুর্তি করে, চরিত্র আখলাক বলতে কিচ্ছু নাই, ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে। কেন লেখে? কারণটা বলবে। লেখে হচ্ছে এই, এ হচ্ছে ওই দলের সদস্য যে দলের লোকেরা ভারতের রাম এবং বামদের কাছে বিক্রি হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? ওই সম্পর্ক ঠিক রাখতে গিয়া বন্ধুর বন্ধু বন্ধু আর বন্ধুর শত্রু বন্ধু। ওরা মনে করে ও তো আমাদের দাদা বাবুদের শত্রু আর আমরা হলাম তাদের বন্ধু, সুতরাং দাদা বাবুদের শত্রু মানে আমাদের শত্রু। যার দরুন দেখবেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলি আমরা বাংলাদেশে, অথচ কলিজায় আগুন লাগে এই দেশের আওয়ামী জাহিলিয়াতের গায়ে। আমার তো বুঝে আসে, আমি বিরুদ্ধে বললাম নরেন্দ্র মোদীর, যে আমার বস্তিতে আগুন লাগিয়েছে, আমার মাদ্রাসায় হামলা করেছে। তুই মুসলমান, তোর কলিজায় আগুন লাগলে কেন? কোনো হিন্দু প্রতিবাদ করলে মনে কষ্ট লাগতো না। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলার পরে যে মুসলমানের কলিজায় আগুন লেগেছে, আল্লাহর কসম ওর হাসর হবে নরেন্দ্র মোদীর সাথে। ও মুসলমান হতে পারে না, ও মসজিদে নামাজে আসলো মুনাফিক। কথা বলে না কেন? ও যে আমার সামনের কাতারে বসে থাকে, মুসলমানের শত্রু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলে যদি ওর মনে ব্যথা লাগে, আল্লাহর কসম ও তবলিগে 3 চিল্লা দিলেও মুনাফিক, মুসলমান হয় না। ওই এলাকার আমির সাহেব হলেও মুনাফিক, এলাকার আমির সাহেব হলেও কি মুনাফিক, সে মুসলমান হতে পারে না। কারণ মুসলমানের অন্তর এরকম পরিষ্কার থাকতে হবে, আল্লাহর দুশ্মন আমার দুশ্মন, আল্লাহর বন্ধু আমার বন্ধু, কুরআনের বন্ধু আমার বন্ধু, মাদ্রাসার বন্ধু আমার বন্ধু, মাদ্রাসার শত্রু আমার শত্রু। ঠিক না ঠিক যদি বলেন? সুতরাং কিয়ামতের দিন নিজের হাতের চামড়া আমরা কামড়ায় ছিঁড়তে চাই না, আমরা তাওহীদ পন্থীদেরকে বন্ধু বানায়া হাসরের ময়দানে উঠতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কি কোনো জালেমকে বন্ধু বানাবো? আর চিল্লাই বলে, কোন খুনিকে বন্ধু বানাবো? কোন পাপিষ্ঠকে বন্ধু বানাবো? কোন ক্ষুধাদ্রোহীকে বন্ধু বানাবো? বন্ধু বানাবো আল্লাহকে, বন্ধু বানাবো আল্লাহ রাসূলকে, বন্ধু বানাবো আল্লাহর পথের পথিক যারা আছে তাদের। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলুন আমিন। হকের পক্ষে অবিচল থাকার তৌফিক আমাদের দান করেন আল্লাহ রাব্বুল আমিন। সাহসী ইমানদার হিসেবে আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করে মেহেরবানি করে আদায় করুন।